আজ দেশ জুড়ে লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিবস সাড়ম্বরে উদযাপিত। ব্যতিক্রম নয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত। আজ সকাল ৭টায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ধর্মনগর শহরে উদযাপিত হয় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী। এতে সক্রিয় ভূমিকায় থাকতে দেখা যায় জেলা আয়ুক্ত তথা ডিএম, পুলিশ সুপার সহ জেলা পরিষদ সভানেত্রী সহ নগর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিরাও। লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী ঘিরে ইউনিটি রান। এতে বিভিন্ন স্কুলের কম করেও ১৪০০ পড়ুয়ারা অংশ নেন। এ নিয়ে আয়োজন শেষে সংবাদ মাধ্যমের সামনে প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা কি বললেন শুনুন যুব বিচিত্রার ক্যামেরায়। को पता है कि 150th बर्थ एनिवर्सरी ऑफ सरदार वल्लभ भाई पटेल इस साल हम लोग पालन कर रहे हैं, तो उसको सरदार एट 150 यूनिटी नाम पे एक बड़ा कैंपेन करने के लिए नेशनल लेवल पे डिसीजन है। तो हमारा डिस्ट्रिक्ट में भी हम लोग प्रिपरेटरी मीटिंग कर चुका है और आज आप सब देखा है जो यूनिटी रन था, 1400 students plus youth participated in the unity run। तो यूनिटी रन से हम लोग हमारा जो कैंपेन का जो शुरुआत किया है, तो बाकी भी हमारा एक्टिविटीज रहेगा, जिसमें 17th को एक पदयात्रा हम लोग यहाँ 12th को एक पदयात्रा हम लोग धर्मनगर में करने वाले हैं और भी दोनों सब डिवीजन में पदयात्रा होगा। तो मैं सभाधिपति मैडम को रिक्वेस्ट करती हूँ हमारा डिस्ट्रिक्ट का प्रोग्राम्स के बारे में थोड़ा কনফারেন্স এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা শাসক এবং রয়েছেন আমাদের ডেপুটি এসপি এবং অন্যান্যরা, আমাদের এডিএম সাহেব সহ অন্যরা রয়েছেন। তো সবাইকে আমি প্রথমে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে একটা পবিত্র দিন, গুরুত্বপূর্ণ দিন। সর্দার বল্লভভাই প্যাটেলের আমরা ১৫০তম অর্থাৎ ১৫০তম জন্মজয়ন্তী আমরা পালন করেছি। আজ সকাল ৭ ঘটিকায় ধর্মনগর টাউন হল হতে আমরা পুরো টাউনটা একদম, সেখানে আমাদের র্যালি হয়েছে। সেখানে ৪০০ মতো, প্রায় ৪০০ হবে বা এর একটু বেশিও হতে পারে, ১৪০০, তাহলে ১৪০০ আমরা সবাই মিলে আমরা রান ফর ইউনিটি সেটা আমরা পালন করেছি। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তাকে লৌহ মানব বলা হয় কারণ তিনি ৫৬৫টি দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। উনার জন্ম ৩১ অক্টোবর ১৮৭৫ সালে গুজরাটের নদিয়াতে। ১৯৫০ সালে ১৫ ডিসেম্বর উনার মৃত্যু হয়। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু নির্মিত হয়েছে, তা ১৮২ ফুট উঁচু। এটা বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু। এই স্ট্যাচু ভারতের ঐক্যের প্রতীক। উনার স্মরণে আজ আমরা সবাই রান ফর ইউনিটি পালন করেছি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে, জেলার উদ্যোগে। সবাইকে নমস্কার। ধর্মনগর থেকে উৎসর্গ রায়ের রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক।